সকাল থেকেই না আজকে মনটা খুবই খারাপ। যাই হোক, কি আর করা যাবে। এদিকে কিন্তু বিকেলবেলার থেকে আজকে ব্লগটা শ্যুট করলাম। বিকেলবেলা আমাদের এই জায়গাটা একটু ভালো করে ধুয়ে দিচ্ছি। জানো তো, কয়েকদিন থেকে দেখছি এই জায়গাটা এতটা নোংরা হয়ে থাকে, মানে ঘরে বাইরে একদম ধুলো ধুলো হয়ে রয়েছে। যেহেতু বাড়িতে কাজ চলছে অল্প, সেই জন্যই কিন্তু কয়েকদিন থেকে এতটা ধুলো। তো সেই জন্য ভাবলাম বিকেলবেলা বসে থেকে কি করব, এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে দিই। এর সঙ্গে সঙ্গে আমার ছোট্ট মামামও দুষ্টুমি করছিল আমার সঙ্গে সঙ্গে। আজকে বর্মশাই বাজারে খেয়ে এসেছে, মন্দিরে খেয়ে এসেছে, কারণ আজকে তো শিবরাত্রি। ও ওখানে খেয়ে নিয়ে তারপর বাড়িতে আসলো, আমিও বাড়িতেই খেয়ে নিয়েছিলাম। এদিকে গাছপালাগুলোতে জল দিয়ে দিলাম। আমি তো বিকেলবেলা কিছুটা সময় এই গাছের সঙ্গে কাটিয়ে দিই। জানি না, মনটা খুব ভালো লাগে। যদি কখনো কষ্ট লাগে, গাছের সঙ্গে এসে বসে একটু গল্প করি, বেশ মনটা খুব ভালো লেগে যায়। আজকে তো শিবরাত্রি, বাড়িতেও পুজো হচ্ছে। প্রথমে পণ্ডিত মশাই আমাদের বাড়িতে এসেছে, আমাদের বাড়ির পুজোটা বেশ তাড়াতাড়ি করেই হয়ে গেছে। এদিকে বরমশাইও রেডি হয়ে গেছে, ও আবার যাবে একটু বাজারে, যেহেতু বাজারেও পুজো হচ্ছে সেখানে থাকবে। বাড়ির পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু বেরিয়ে গেছে বাজারের পুজো দেখতে। এদিকে চাটা দিয়ে নিলাম, আর তারপর ও প্রসাদটা খেয়ে তারপর বেরিয়ে পড়েছিল। আর তারপর কিন্তু সকলকে দেওয়া হয়ে গেছিলো এখানে প্রসাদ। আমিও তারপর একটু পরেই বসে পড়েছিলাম। বেশ সবাই মিলে খুব ভালো লাগলো আজকের দিনটা, কারণ সবাই মিলে বেশ অনেকটা গল্প গুজব করতে পারি। বাড়িতে পুজো হলে কিন্তু একটা আলাদাই আনন্দ থাকে। এদিকে মা আর দিদি মিলে কিন্তু ভোগের রান্না আজকে সমস্ত কিছুই করেছে। এদিকে মামাকে দেখুন কিভাবে একা একা বসে প্রসাদ খাচ্ছে। সবার সঙ্গে যখন বসে না একা একা, তো একা একাই খেয়ে নেয়। তারপর আমিও এদিকে বসে পড়লাম প্রসাদ খাওয়ার জন্য। তো আজকে ভিডিওটা আমি এখানেই রাখলাম, আবারও গল্প করতে আসবো। সবাই ভালো থাকবেন।